সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন হিন্দুরা গরুর মাংস খায় না কেন, হিন্দুদের গরুর মাংস খাওয়া কি নিষিদ্ধ আছে, হিন্দুরা গরুর মাংস খায় না কিন্তু তার চামড়া দিয়ে তৈরি জুতা পরে কেন, এবং গরু কি করে মানুষের মা হয়। আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আসুন আমরা জেনে নিই হিন্দুদের গরুর মাংস খাওয়া নিষিদ্ধ কেন। আদি ধর্মগ্রন্থ বেদে গোহত্যা এবং তা ভক্ষণের ব্যাপারে বলা আছে। গোহত্যা মানুষ হত্যার সমকক্ষ। এর সাথে জড়িতদের শাস্তি দিতে বলা হয়েছে। এখানে স্পষ্ট বলা আছে গোহত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। অনেকেই হয়তো বলবেন এখানে গোহত্যা করতে নিষেধ করেছে, কিন্তু খেতে তো আর নিষেধ করা হয় নাই। এর উত্তর হবে যেখানে হত্যা করতেই নিষেধ করা হয়েছে সেখানে তো আর ভক্ষণ করার প্রশ্নই ওঠে না। গাভী গরুকে বিষ্ণুর বাহন বলা হয়। ষাঁড় গরু হচ্ছে শিবের বাহন। গো জাতিকে হত্যা করা মহাপাপ। অনেক হিন্দু পরিবারে তাদের মা ঠাকুমাগণ খুব ভোরে ঘুম থেকে উঠে গরুর গোবর মিশানো জল বাড়ির আঙ্গিনায় ছিটান। অনেকেই আবার ঘরের ভিটি লেপন করেন। গোবর জল ছেটাবার জন্য পোকামাকড়ের উপদ্রব অনেকটা কম হয় বলে অনেকেই বিশ্বাস করেন। কৃষি সভ্যতার শুরু থেকে গরুই একমাত্র প্রাণী যা মানুষকে কোটি কোটি বছর অবধি চাষের ভূমি কর্ষণ করে সহজে অধিক ফসল ফলাতে সাহায্য করেছে। গরুকে হিন্দুরা মা বলে সম্বোধন করে কেন? অনেকেই বলে থাকেন গরুর পেট থেকে তো গরুর বাচ্চা হয়, মানুষের বাচ্চা তো হয় না, তাহলে গরু কি করে মানুষের মা হয়? এর উত্তর হল মানুষ যখন জন্মগ্রহণ করে তখন গর্ভধারিণী মা অজ্ঞান থাকেন। তাই তিনি অনেক সময় আহার দানে অক্ষম হয়ে থাকেন। তখন দাইমা বাচ্চাটিকে গোদুগ্ধ পান করান। আবার অনেক সময় মায়েরা দুগ্ধদানে অক্ষম থাকার কারণে গোমাতা মানব শিশুদের সেই অভাব পূরণ করে থাকেন। শুধু জন্মের পরেই নয়, মানুষ সারাজীবন এইভাবে গোমাতার প্রতি নির্ভর করে থাকেন। যেই গাভীকে হিন্দু শাস্ত্রে মায়ের স্থান দিয়েছেন তার গায়ের মাংস খাওয়া হিন্দুদের দ্বারা কিভাবে সম্ভব? মায়ের বুকের দুধ খাওয়া আর গায়ের চামড়া ছিঁড়ে মাংস খাওয়া কি এক হতে পারে? হিন্দুরা গরুর মাংস খায় না, কিন্তু তার চামড়ার তৈরি জুতা পরে কেন? এই ক্ষেত্রে উত্তর হল চামড়ার তৈরি জুতা পরা আর জবাই করে মাংস খাওয়া দুইটি ভিন্ন ভিন্ন বিষয়। একটা গরুর আযুষ্কাল সর্বোচ্চ ২০ থেকে ২২ বছর হয়ে থাকে। এর ভিতরে গরুটি মারা যায়। আর মরা গরুর চামড়া তুলে নিলে সে নিশ্চয়ই আবার মারা যাবে না, এমনকি কষ্টও পাবে না। সুতরাং চামড়ার তৈরি জিনিস পরা আর এর মাংস খাওয়া কখনোই এক হতে পারে না। আমাদের কেউই কুমিরের মাংস খাই না, কিন্তু অনেকেই কুমিরের চামড়া দিয়ে তৈরি জিনিস ব্যবহার করে। বৈদিক ঋষিরা পূর্ব থেকেই মৃত গরুর চামড়া নানান কাজে ব্যবহার করতেন। তাই মৃত গরুর চামড়া দিয়ে বানানো জুতা পরা শাস্ত্রবিরোধী কাজ নয়। পরিশেষে বলতে চাই, যার যার ধর্মের নিয়মকানুন সে সেইভাবেই পালন করুন। ধর্মীয় বিষয় নিয়ে বাড়াবাড়ি বা তর্ক না করাই ভালো। বন্ধুরা, এই ভিডিওটির তথ্য হিন্দু ধর্মের গবেষণামূলক অনলাইন রিপোর্ট থেকে নেওয়া হয়েছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো তথ্য এবং মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।